অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের উদ্যোগে শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের উদ্যোগে অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন এর সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় সরকারি শিক্ষকদের ন্যায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 1 বছর এলপিআর এর ব্যবস্থা, অবসরের 6 মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান, প্রতিটি সরকারি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, মাসের 1 তারিখে ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের নিশ্চয়তা, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি, মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা জারি, শিক্ষায় সব ধরনের বৈষম্য দূরীকরণের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ডক্টর নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ শাহ মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী, পীর সাহেব মোকামিয়া বরগুনা, ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন ভুইয়া, চেয়ারম্যান ইসলামী এডুকেয়ার বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ ঈশা শাহেদি, চেয়ারম্যান ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশ, অধ্যক্ষ কাজী মারুফ বিল্লাহ, বাংলাদেশ বেতার ও বিটিভি সহ বহু শিক্ষাবিদ, গুণী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্বগণ। গোলটেবিল বৈঠকে আগত অতিথি শিক্ষাবিদরা আরো বলেন, এই দাবিগুলো আমাদের ঈমানের সাথে জড়িত, আমাদের অস্তিত্বের সাথে জড়িত, এবং যারা এমপিওভুক্ত শিক্ষক তাদের কি ক্ষুধা লাগে না? তাদের কি পেট নাই? তাদের কি পরিবার পরিজন নাই? তাদের নাই বোনাস, নাই ইনক্রিমেন্ট? আমরা সরকারি চাকরি যারা করি, আমরা যে কত ধরনের সুযোগ সুবিধা পাই, এটা তো একটা বিরাট ধরনের বৈষম্য। আর আমি তো মনে করি যে বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের 2500 ছেলে মেয়ে রক্ত দিল, জীবন দিল। বিদায় সব বৈষম্য দূর করতে হবে, সরকার প্রতি আহ্বান জানাই। অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম আজকে এখানে যে দাবি দেওয়াগুলো উপস্থাপন করেছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করব, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা বিষয়টি পত্রিকায় লিখবেন, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা 60 বছর চাকরি শেষ করে হঠাৎ করে অবসরে চলে যান, তাদের মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য 1 বছরের যদি অবসর ছুটির ব্যবস্থা করা যায়, আমরা সরকারের কাছে আলোচনা করব এই বিষয়টি বাস্তবায়নের জন্য। আরেকটি বিষয়, ইত্তেদায়ী মাদ্রাসা অনেকগুলো, আমরা একবার চট্টগ্রাম থেকে আসতেছিলাম, 14 গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নামাজ পড়ার জন্য গাড়ি দাঁড় করায়, সেখানে ওই মাদ্রাসা একটি ইত্তেদায়ী মাদ্রাসা ছিল, কত সুন্দর ভবন ছিল, কিন্তু সেখানে স্টুডেন্টের অভাবে এবং দীর্ঘদিন সরকারি অনুদান না পাওয়ার কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে। 9 আগস্ট রোজ শনিবার 2025 বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মালি আহমেদ পায়েল, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।